ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 2,571 জন। নিহতদের মধ্যে রয়েছে শিশু, বিক্ষোভকারী, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। আজ রাজধানী তেহরানে নিহতদের জন্য রাষ্ট্রীয় গণজানাজার আয়োজনের ঘোষণাও দিয়েছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হয় বিক্ষোভ। প্রথমে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাস্তায় নামলেও ধীরে ধীরে তার রূপ নেয় সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ২,৫৭১ জনের মধ্যে ২,৪০৩ জন বিক্ষোভকারী এবং ১৪৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এদের মধ্যে অন্তত ১২ জন শিশু। বিক্ষোভ চলাকালীন দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এখন পর্যন্ত ১৮,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের একজন সরকারি কর্মকর্তা গত ২ সপ্তাহে প্রায় ২,০০০ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন। বিক্ষোভ শুরুর পর থেকেই ইরানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। টানা ৫ দিন ধরে দেশটি কার্যত বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। যদিও কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ফোন সংযোগ আংশিকভাবে চালু হয়েছে, তবে বাস্তবে বাইরে থেকে ইরানে ফোন করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিক্ষোভের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা কঠিন হয়ে পড়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, তারা বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের জানাজাকে কেন্দ্র করে সরকারের পক্ষে বড় সমাবেশ হচ্ছে। আজ রাজধানী তেহরানে নিহতদের জন্য রাষ্ট্রীয় গণজানাজার আয়োজনেরও ঘোষণা দিয়েছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সাহায্য আসছে। বিশ্লেষকদের মতে, এবারের বিক্ষোভে নিহতের সংখ্যা গত কয়েক দশকে ইরানে হওয়া যে কোনো আন্দোলনকে ছাড়িয়ে গেছে। অনেকের চোখে এই পরিস্থিতি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের স্মৃতিকে ফিরিয়ে আনছে। তবে সরকার ও বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি অবস্থানে ইরানের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই। সব মিলিয়ে ইরানে চলমান এই বিক্ষোভ শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন করে উত্তেজনা তৈরি করছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।